বন্ধুরা আজকে ঝিঙে ভাপা করব। তো ঝিঙে ভাপা করতে কি কি লাগছে দেখে নাও। ঝিঙেগুলো যে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, পুরো খোসাটা পিল করে নিয়েছি, নিয়ে ঝিঙেটা এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। সিডস নেই কিন্তু টমেটো, ফলো করবে, আমি কিন্তু সিডস রাখি না। আর আছে দুটো লঙ্কা, তার মধ্যে একটা লঙ্কা চিড়ে দিচ্ছি আর একটা লঙ্কা গোটা দিচ্ছি। আর আছে পেঁয়াজ কুচি, এরকম পেঁয়াজ কুচি। আর আছে সর্ষে পোস্ত বাটা, ঠিক আছে। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তো সম্পূর্ণ মশলাটা লাগবে না, যেটুকুনো লাগবে বলে দেব। আর লাগবে লবণ আর হলুদ। তো প্রথমেই কি করব, এটা কিন্তু কমপ্লিট সর্ষের তেলেই করতে হবে। ভাপাটা সর্ষের তেলেই করতে হয়। একটু এর মধ্যে তেল দিয়ে দিলাম। অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে, কারণ আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম যেন কড়াইটা গরম হয়ে যায়। তো হয়ে গেছে কড়াইটা গরম। তো তারপরে আমি কি করব, ঝিঙেটা একটু করে নেব, শটে করে নেব। বেশি তেল না, অল্প তেল দিয়ে শটে করে নিচ্ছি, ঠিক আছে। লবণ দিইনি কিন্তু, লবণ ছাড়া ঝিঙেটাকে একটু নেড়ে নেব, কারণ লবণ দিলে জল উঠে যাবে, ঝিঙে এমনি জল। এটা একটু নেড়ে নিয়ে কাঁচা ভাতটা কেটে যাবে, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, দেখো ঝিঙেটা এরকম ভাজা হবে, দেখে নাও। দেখো লবণ দিইনি কিন্তু, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে উঠিয়ে নেব, নুন ছাড়াই নেড়ে নিয়েছে, একটু সামান্য তেল দিয়ে নেড়ে নিয়েছি নুন ছাড়া, ঠিক আছে। এখানে আমার পরিষ্কারই থাকে, কোনো ব্যাপার না, আমার সবসময় নিট অ্যান্ড ক্লিনই থাকে, ঠিক আছে। এবার এর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, জলটা গরম হতে থাকুক। আর এর মধ্যে আমি কি কি দিব দেখো। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সব পেঁয়াজগুলো সব খুলে খুলে হাত দিয়ে ভালো করে দিয়ে দেবে, খুলে পেঁয়াজ দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে পোস্ত বাটা আর সর্ষে বাটাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এখান থেকে 1 চামচ, চায়ের চামচ কিন্তু এটা 1 চামচ এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো বাটা নিয়ে নিলাম। এবার লবণ নিচ্ছি, দেখো কতটুকু লবণ, পরিমাণ মতন, স্বাদ মতন নেবে। আর এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদটা সম্পূর্ণই লাগবে, হলুদ দিয়ে দিলাম। এবার লবণটা দেখো কতটুকু মাপ মতন দেবে, যতটুকু লবণ লাগবে ততটুকুই লবণ দিবে, কারণ বেশি লবণ দিতে যেও না, ঠিক আছে। এবার এটা ভালো করে, ঠান্ডা হলে হাত দিয়েই করে নেবে, কিন্তু আমার এটা না গরম আছে, এই জন্য আমি হাত দিয়ে আর করলাম না, ঠিক আছে। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবে, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। আমি অল্পই দেবো, আমার মেয়ে বেশি তেল খেতে পছন্দ করে না, এই জন্য আমি অল্প দিলাম, 1/2 চামচ দিলাম, ঠিক আছে। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে, ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নেবে। জল দেওয়ার দরকার নেই, কারণ পোস্ত বাটার মধ্যেই জল ছিল, বেশি জল দিতে যাবে না, কারণ এটা কমপ্লিট ভাপে হবে, তো দরকার নেই অত জল দেওয়ার, কারণ ঝিঙের থেকেও কিন্তু জল উঠবে। পুরো ওপর নিচ পুরো মাখিয়ে দিবে। ঠান্ডা হলে তো হাত দিয়ে মাখিয়ে দিলেই বেশি ভালো হয়, কিন্তু হাত দিয়ে, এটা গরম বলে আমি ধরতে পারছি না, এই জন্য আমি হাত দিয়ে মাখাতে পারলাম না। আবার যখন হয়ে যাবে খাওয়ার আগেও একটু নেড়ে নেবে ভালো করে, ঠিক আছে। দেখো ভালো করে নেড়ে নিলাম কিন্তু, দেখো ভালো করে দেখো। আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো ফাইনাল লুকটা দেখাবো। এই যে বন্ধ করে দিলাম, দেওয়ার পর এটা জল ফুটে গেছে দেখো। এবার এটা স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, গ্যাসটা সিমে করে দিলাম, দিয়ে এটাকে বসিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে ঢেকে দেব। এটা ভাপে হতে থাকবে। এই যে তোমার ঝিঙে ভাপা তোমাদের সামনে খুলছি, খুব গরম কিন্তু। এ দেখো ফাইনাল লুক, দেখে নাও
দেখেছো আমি কিন্তু জল দিইনি, ওই পোস্ত বাটার মধ্যে যে জলটা ছিল সেই জলটা আর ঝিঙের থেকে উঠেছে। দারুণ সেন্ট বেরিয়েছে, সেন্টটা ভালোভাবে বেরিয়েছে না? খেতেও সেরকম টেস্ট হবে। বন্ধুদের মানে দুঃখের বিষয়, খাওয়াতে মানে গন্ধ শুকাতে পারছি না, খাওয়াতে পারছি না, এটাই হলো দুঃখ। কিন্তু কোনো এক সময় তো হবেই, পৃথিবী যখন গোল, ঠিক আছে না? তার লুকটা দেখে নিয়েছে আমার বন্ধুরা। এটার নাম হলো ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত না, ঝিঙে ভাপা। সরি, ঝিঙে পোস্ত না, ঝিঙে পোস্ত আলাদা, এটা কিন্তু ঝিঙে ভাপা, ঝিঙে ভাপা। দেখে নিয়েছে তো বন্ধুরা? এই দেখো ঝিঙে ভাপা। কমপ্লিট হয়ে গেছে আমার ঝিঙে ভাপা।